সেটাই করিস যেটা তুই চাস। কি বলছেন? তুই সেটাই করিস যেটা তুই চাস। এখানে তুই কে? এখানে তুই বলতে কাকে বোঝানো হচ্ছে বাবা? কাকে? ওই মৃত ব্যক্তিকে, তাই তো? না, ওই মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে আমাদের সবাইকে। এখানে তুই বলতে আমরা, তুই মানে ভেবে নিন যে যার নিজে নিজে, এখানে তুই পদে নিজেকে বসিয়ে দিন। ভগবান আমাদের প্রত্যেককে বলছে তুই সেটাই করিস যেটা তুই চাস। আমরা সেটাই করি যেটা আমরা চাই, তাই তো? তাই বলছে তুই সেটাই করিস যেটা তুই চাস, তুই সেটাই করিস যেটা তুই চাস, প্রকৃতিতে সেটাই ঘটে যেটা আমি চাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুই সেটাই করিস যেটা তুই চাস, তুই সেটাই করিস যেটা তুই চাস, প্রকৃতিতে সেটাই ঘটে যেটা আমি চাই। তাই তুই কর সেটাই, তাই তুই কর সেটাই যেটা আমি চাই, ঘটবে সেটাই যেটা তুই চাস। নিতাই গৌর হরি বল, হরি বল। অর্থাৎ যদি আমাদের নিজেদের বুদ্ধি আমরা লাগাতে চাই, ভগবানের ইচ্ছাই পূর্ণ হবে। কিন্তু তার পথের যদি আমরা পথিক হতে পারি, তার যদি আমরা অনুমতি বা তার যদি উপদেশ বাণী আমরা অনুসরণ করে চলতে পারি, তাহলে আমাদের ইচ্ছে পূরণ হবে। আজকে গোবিন্দ ইচ্ছা করেছি মিলন হবে, তাহলে হবে। কিন্তু মিলন যে হবে তার ব্যবস্থা করতে হবে, আর ব্যবস্থা করবে রাধারানী। তাই রাধারানী যদি ব্যবস্থা করে, রাধারানীকে আগে সংবাদ দিতে হবে। তাই সবাই মিলে জাবটির পথ ধরে গোচারণে চলেছে। আবার জাবটির সম্মুখে সে মুরলী ধ্বনি করলেন গোবিন্দ। যেই না মুরলী ধ্বনি করেছে মা, বাহিরের দ্বারে এসে দাঁড়ালেন রাধারানী। আজকে কেউ কারো কাছে যেতে পারবে না বাবা। রাধারানী দাঁড়িয়ে রয়েছেন সদর দরজায়, আর দূর থেকে পথ ধরে গোবিন্দ চলে যাচ্ছে, রাধারানী তাকিয়ে আছে। রাধারানী যেই না তাকিয়ে আছে মা, আর রাধারানীর পানে যেই না গোবিন্দের নয়নে পড়েছে, গোবিন্দ মা রাধারানীকে ইশারায় বললেন, ও রাধে। গোবিন্দ আমার নিজ কেশ স্পর্শ করে রাধারানীকে বলে গেলেন, তুমি কেশর কুঞ্জ সাজাও, তুমি যে কুঞ্জ সাজাবে যথাসময় অভিসার করবো। এই কথা বলে দিয়ে প্রাণ গোবিন্দ আমার চলে গেলেন। আজকে গোচারণের খেলা শেষ করে গোধূলি বেলায় হবে রাধার স্বামীর মধুর 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 মিলন, এই কথা রইল। এবার গোবিন্দ গেলেন গোচারণে। রাধারানীর সখীদেরকে ডেকে বলছে, সখীরে আজ বহুদিন পর বধূ আমার ঘরে আসবে বলেছে, তাই তোরা আমার বধূর জন্য সুন্দর করে কুঞ্জ সাজা। সখীরা বলে উঠলো, কুঞ্জ কি করে সাজাবো? কুঞ্জ সাজানোর জন্য তো ফুলের দরকার, তা আমাদের কাছে তো ফুল নেই। বলে ফুল নেই তো কি হয়েছে, তোরা বৃন্দাবনের পথে পথে ঘুরে ঘুরে ফুল তুলে আন। আজকে সখীরা বৃন্দাবনের পথে পথে ঘুরছি আর পুষ্প চয়ন করছে। কেমন করে গো? ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, সখীরা ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ললিতা বিশাখা সখী তারা মরি রে, ললিতা বিশাখা সখী তারা মরি রে, সাজাবে বলে কুঞ্জ সাজাবে বলে, সাজাবে বলে কুঞ্জ সাজাবে বলে, মনের মতো পুষ্প তোলে, সাজাবে বলে, মনের মতো পুষ্প তোলে, সাজাবে বলে, মনের মতো পুষ্প তুলে সাজাবে বলে। মনের মতো করে পুষ্প চয়ন করে নিয়ে এসে রাধারানীর কাছে ধরেছে, দেখ রাই, তোর বধূর জন্য কত সুন্দর পুষ্প চয়ন করেছি। রাধারানী বলছে, সখীরে পুষ্প যখন পেয়ে গেছিস বিলম্ব করে লাভ নেই, তোরা যা সবাই মিলে সুন্দর করে কুঞ্জ সাজা।
আজ আমার বধূ নিজ মুখে আমাদের দরজায় আসবে বলেছে, আমাদের কুঞ্জে আসবে বলেছে। এমন সৌভাগ্যের দিন আমার আর কোনোদিন হবে না। দেখিস আমার বধূর সেবায় যেন কোনো ত্রুটি না থাকে। আজকে সবাই মিলে তাই রাধারানীর অনুমতি পেয়ে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছি। তাই চলুন আমরাও সবাই মিলে আমাদের বধূর জন্য কুঞ্জ সাজাবো। মনে প্রাণে মনে ও দয়াল প্রাণে আমি দিলে যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। রাধে রাধে। বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে। যৌবন বসন্ত আজি, যৌবন বসন্ত আজি রইতে নারী ঘরে। তোমরা হরি বল হরি বল হরি বল। আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনির মতো করে কুঞ্জ সাজিয়ে, গোবিন্দের সেবার বস্তু সাজিয়ে আশা পথে নয়ন দিয়ে বসে আছেন রাধারানী। অন্যদিকে গোধূলি বেলা উপস্থিত। গোধূলি বেলায় গোচারণের খেলা যেই না শেষ হয়েছে, প্রাণ গোবিন্দ আমার সখাগণকে পরিত্যাগ করে দাদা বলরামের অগোচরে চলেছেন রাধারানীর কুঞ্জের দিকে। রাধারানীর কুঞ্জে যেতে হলে মা পথে আরেকটা রমণীর কুঞ্জ পড়ে। যে রমণীটার নাম হল চন্দ্রাবলী। চন্দ্রাবলীর কুঞ্জের আগে মাধব থমকে দাঁড়ালেন। যেই না মাধব থমকে দাঁড়িয়ে পড়েছে মা, কেন দাঁড়ালো না বাবা? রাধারানী যেমন প্রাণ গোবিন্দকে ভালোবাসে, চন্দ্রাবলীও ভালোবাসে। আর চন্দ্রাবলীর মনে একটাই বাসনা যে মাধব একটা দিন যেন আমার হয়ে যায়, একটা দিন। আর যেদিন মাধবকে আমি আমার করে পাবো, আমার নিজের করে পাবো, মাধব অন্য কারো নয়, একমাত্র আমার একার হবে। কিন্তু সেই মনোবাসনা তার কোনোদিনই পূরণ হয় না। তাই চন্দ্রাবলীর ঘরের সম্মুখ দিয়ে যদি আজকে প্রাণ গোবিন্দ যায়, প্রাণ গোবিন্দকে চন্দ্রাবলী নিজ কুঞ্জে নিয়ে যাবে, রাধারানীর কুঞ্জে আর রাধা কুঞ্জে প্রাণ গোবিন্দের যাওয়া হবে। এই ভয়ে প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছে আর এগোতে পারছে।
অন্যদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। গোধূলি বেলায় মিলন হওয়ার কথা, নেমে এলো সন্ধ্যা। সন্ধ্যার বেলায় যেই না চুপি সারি মাধবমামা চন্দ্রাবলীর কুঞ্জ পার করতে গেছে, চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেল। যেই না পদ্মার হাতে ধরা পড়ে গেছে, মা পদ্মা দেরি না করে চিৎকার করে ডাক দিল চন্দ্রাবলীকে, চন্দ্রা চন্দ্রা রে ওরে ওরে ও চন্দ্রা রে ওরে চন্দ্রা রে একবার বাহির পানে আয়। যেই না চিৎকার করে চন্দ্রাবলীকে ডেকেছি মা, চন্দ্রাবলীও বিলম্ব না করে তাড়াতাড়ি করে বাহিরের দরজায় এসে দেখছে মাধব দাঁড়িয়ে আছে, আর মাধবীর পদ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে পদ্মা। মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালেন চন্দ্রাবলী। চন্দ্রাবলী গলবস্ত্র হয়ে মাধবীর চরণতলে বসে বলছে, হে মাধব, কৃপা করে তুমি আমার কুঞ্জ গ্রহণ করো। চন্দ্রাবলী আজকে মাধবের কাছে নিবেদন করেছে যে মাধব আমার কুঞ্জ গ্রহণ করো। অন্যদিকে যেই না গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা এসেছে, আর সন্ধ্যার পরেও রাধারানীর কুঞ্জে পৌঁছে গেলেন না প্রাণ গোবিন্দ আমার, রাধারানীর মনে তখন ভয় জন্মেছে, ভয় জন্মে গেছে। আরে সখী, মাধব আমার সঙ্গে কত শত চাতুরি করে, এত চাতুরি করি আমার সঙ্গে, তা বলি কি আজ চাতুরি করলো? আমাকে কথা দিয়ে গেল আসবে বলে আমার কুঞ্জে এলো না, তবে কি মাধব আজও কথা দিয়ে কথা রাখবে? এই কথা ভাবছি মা রাধারানী। সখীরা বলছে, বিনোদিনী তুই বেশি চিন্তা করিস না, কোনো কাজে হয়তো বিলম্ব হয়ে গেছে, মাধব যখন কথা দিয়েছে দেখিস অবশ্যই আসবে। আচ্ছা রাধে, বল দেখি আজকে তোর বধূ আসবে, তোর মিলন হবে, আমরাই কুঞ্জ সাজালাম, আমরাই ফুল তুলে এনে দিলাম, তুই তোর বধূর জন্য কি করেছিস সে বলে দেখি। আজকে রাধারানী ব্যাখ্যা করছি, জানিস আমি বধূর জন্য কি করেছি? আমি বধূর লাগিয়া সে জমি ছাইনু, আমি গাঁথিনু ফুলের মালা, ললিতা রে ইয়োরে বিষা বিশ্ব বিশ্বথ আমি কি করেছি জানে আমার বধুর লাগিয়া, আমি সদা বিচার এনো ধূপ দিবাদি জ্বালিয়ে মালা গেথে বসে আছে রাধারানী। সখীদেরকে বলছে, সখীরে এমন বাগিনী নাগিনীর ঘরে আমায় কি পাঠিয়েছে দয়াময়, যে ঘরে কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি না, আমি মন ভরে কৃষ্ণ সেবা দিতে পারি না। গুরুজনদের ভয় না করে তারে ভালোবেসে আমি হয়েছি কৃষ্ণ কলঙ্কিনী। জীবনে তাকে ছাড়া অন্য কিছু আশা করি না, কিন্তু সে আজ আমাকে কথা দিয়ে গেল আমার ঘরে আসবে।
সে আজ কথা দিয়ে গেল আমার ঘরে আসবে, কিন্তু দেখ শোন, কথা দিয়েও কথা রাখি, এলো না রে আমার ঘরে। গধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা নেমে এলো, কিন্তু বধূ আমার ঘরে এলো না। এদিকে রাধারানী বসে বসে কাঁদছে যে বধূ কেন এলো না। অন্যদিকে চন্দ্রাবলী মাধবের চরণ ধরে বসে আছে, হে মাধব, আমার কুঞ্জ আজ তোমাকে গ্রহণ করতেই হবে। চন্দ্রা, আজ আমি পারবো না, বিশ্বাস করো, আজ আমি পারবো না। তবে কথা দিয়ে যাচ্ছি, আমি অন্যদিন এসে তোমার মনোবাসনা পূর্ণ করে যাব। আজ আমাকে ছেড়ে দাও। আজ তুমি আমাকে ছেড়ে দেবে, বলো এর বিনিময়ে কি চাও?